শিব তত্ত্বটা বলতে গিয়ে খুব সতর্ক হতে হবে, কারণ ভগবানে অর্থাৎ বিষ্ণু এবং ভগবান শঙ্করে যে বিভেদ দেখবে সে নাম অপরাধে। এইখানে খুব সতর্কতা। গুরু মহারাজ বারবার বলতেন শিব তত্ত্বটা নিয়ে খুব ঘাটাঘাটি করবে না, কিন্তু ভাগবত বলছেন টিকায় গোস্বামীগণ, ভগবান শিব আশ্রয় তত্ত্ব কি? যদি শাস্ত্র থেকে মহাজন টিকা থেকে নিতে হয় তবে শুনুন, ভগবান শঙ্করের নাম তো আশুতোষ, তাই না? কি নাম? অল্পতেই তুষ্ট হন এবং এমন কিছু বর দিয়ে বসেন। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন পৃথিবীতে যত দৈত্য অসুর কেউ বিষ্ণু উপাসক না, সব শিব এবং ব্রহ্মার উপাসক। এর কারণ কি দাদা? পৃথিবীর সমস্ত উপাসক যারা যারা অসুর দৈত্য, একটাও আপনি আমার সামনে প্রমাণ করতে পারবেন এরা কেউ বিষ্ণুর উপাসক। প্রত্যেকেই শঙ্কর এবং ব্রহ্মার উপাসক। কারণটা আচার্যপাদ বলেছেন, ভগবান বললেন আমার চরণে যারা একবার আশ্রয় নেয় তাদের আর অসুরত্ব দানবত্ব আমি রাখি না। এই জন্য আমার চরণে ওরা আসলেই অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। আমার চরণে যারা আছে আমি তাদের দোষ দেখি না, আর তাদের আমার চরণে এলেই তাদের আর দোষ থাকে না। কিন্তু দোষ পৃথিবীতে দরকার, ওই শক্তিটাও দরকার, কারণ ভগবানের সাথে অনেকেই লড়ে তাদের বীর রসকে উপভোগ করতে চেয়েছেন, রাবণ আদি কংস আদি। এই জন্য আমি ওদের চিত্তে প্রেরণা দিয়ে শিবের কাছে ব্রহ্মার কাছে পাঠাই, ভগবান বললেন, কারণ ওইখান থেকে বর পাবে, ওইখান থেকে আসরিক দানব শক্তি আমার বিরুদ্ধাচারণ করবে, আর তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের আমার হাতে বিলাস হতে হবে, তাদের মুক্তির জন্য আমার হাতে মরতে হবে। কারণ গোবিন্দের এক নাম হতার গতিদায়ক। গোবিন্দের হাতে যারা মৃত্যুবরণও করেন তাদেরও গতি দেন, সাযুজ্য গতি। গোবিন্দ বলেন আমার কাছে আসলে আর তার অসুরত্ব থাকবে না, দৈত্য ভাব থাকবে না। এই জন্য আমি প্রেরণা দিয়ে ওদের শিবের কাছে পাঠাই। আর শিব ঠাকুরও বটে, শিব ঠাকুর বউকেই দিয়ে দিয়েছিলেন জানেন, পার্বতীকে, রাবণকে। রাবণ তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছেন প্রভু আমি কৈলাস চাই। তো বলে কৈলাস তো তুমি মাথায় উঁচু করে নিতে পারো। বললেন আরেকটি বর দিন, পার্বতীকে আমায় দিয়ে দিন। সর্বনাশ! এখন বুঝতে পারেনি ভগবান শঙ্কর আশুতোষ, মুখেই বলে ফেলেছে তথাস্তু। পার্বতীকে কাঁধে নিয়ে রাবণ চলছে। চলো, পার্বতী ওইখান থেকে ভগবান কৃষ্ণকে স্মরণ করে বলছে প্রভু সব শেষ ঠিকানা তো তুমি। এখন যাকে বর রূপে পেয়েছি সে বউও দিয়ে দেয়। প্রভু এখন রক্ষাকর্তা তুমি। ভগবানকে যখন স্মরণ করলেন, ভগবান রাবণের সামনে এসে বলছে রাবণ এতদিনে ইষ্টদেবকে চিনতে পারলে না? আরে ভোলা ভোলা মহেশ্বর সব ভুলেই যায়। তোমাকে পার্বতী দেয়নি, ছল করেছে ভগবান শিব। আরে এ পার্বতী না। বললেন কি বলছেন ভগবান এ পার্বতী না? বলে না, শোনো, পার্বতী যে হবে, জগৎমাতা যে হবে, তার গা দিয়ে পদ্মের বিচিত্র সুগন্ধ বেরোবে। তুমি শুকে দেখো, পার্বতীকে ইঙ্গিত করলে একটু দুর্গন্ধই ছাড়ো, তুমি গা দিয়ে আর পদ্মগন্ধ ছেড়ো না, তোমাকে বাঁচবার এই ছাড়া কোনো উপায় নেই। যখন একটু শুকলেন তখন দেখছে ওইখান থেকে মা পার্বতীর ইচ্ছা জগৎমাতার, ওখান থেকে সুগন্ধটা পদ্মরাগ গন্ধটা সরিয়ে নিলেন। রাবণ বলছে সি সি, তাহলে শিব ঠাকুর ঠকালে না হয়? আচ্ছা তাহলে তুমি বলো বিষ্ণু, পার্বতী কোথায়? বলো পার্বতী পাতালে। পার্বতী ময়দানবের স্ত্রী, উনি পাতালে আছেন। ময়দানব ওনাকে পাতালে নিয়ে গেছেন। রাবণ গিয়ে ময়দানবকে বধ করে যাকে নিয়েছিলেন পার্বতী মনে করে, ইনি হলেন মন্দাদরী। আমার মতে ভগবান শিব ঠাকুর, আচ্ছা মনে আছে তো, মনে আছে সেই বৃত্তাসুর তপস্যা করে ভগবান শিব বলেছেন কেউ যদি শিবলিঙ্গ না পাও বিগ্রহ, তাহলে বুড়ো আঙুলে ওম নমঃ শিবায় বললেই আমি সন্তুষ্ট। এক গ্রামের সহজ ব্যক্তি শহরে গেছেন শিবরাত্রির দিন, তো অ্যাম্বুলেন্সের সামনে আগে এরকম লাল একটা শিবের মূর্তি থাকতো জানেন, ওই দেখে নমঃ শিবায় বলেছে, ভগবান আশীর্বাদ করে দিয়েছে। এত আশুতোষ যে কি করলেন, বেত্রাসুর না, বৃত্তাসুর যার নাম হয়েছিল ভস্মাসুর, তপস্যা করে বললেন বর দিন। কি বর? যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। তথাস্তু। একবারও ভাবল না শঙ্কর
কি বর দিচ্ছি? বলেন শঙ্কর, আপনি তো কৃপা করে বর দিলেন, তো পরীক্ষাটা কাকে দিয়ে করব? আপনি মাথাটা এগিয়ে দিন, দেখি আপনার বর ঠিক আছে কিনা। আপনাকে ওর ইচ্ছা শিবকে ওইখানে ভস্য করে পার্বতীকে আর কৈলাসকে নেবে। অসুররাও তপস্যা করে ভোগের জন্য। ভগবান শিব বললেন সর্বনাশ, সে তো আমার বরে আমাকেই শেষ করতে চাইছে। ভগবান দৌড় দিয়েছে। শিব তত্ত্বটা এমন, উনি নিজেকেও সবসময় বাঁচাতে পারেন না, উনি দৌড় দিয়েছেন। আর দৌড় দিতে দিতে চিরদিন যা হয়, ভগবান শঙ্কর স্মরণ করলেন। অনাদিরাদি গোবিন্দ আর কি করবেন, এসে একটু আড়াল করে বলছেন, শোনো, ভোলা তো ভোলাই, উনি যা বর দেন সব সত্য মনে করতে নেই, মিথ্যা তুমি দৌড়াচ্ছ হাঁপাচ্ছ, আরে ওই বর ঠিক না। বলেন আপনি আমাকে পথভ্রষ্ট করছেন। ঠিক না যদি হয় আপনি মাথায় গিয়ে দিন, আপনার মাথায় হাত দিয়ে দেখি। বলে আচ্ছা আমার কথা তো শোনো। ভগবান বাক্যের জালে বললেন, ভগবান শঙ্কর কখন কি কাকে বর দেয় ভেবে চিনতে দেয় না। আচ্ছা তুমি পরীক্ষা না করে ছুটছো কেন? আমার মাথায় হাত দিও, তুমি আগে পরীক্ষাটা করো। আজ এ কথা যারা শুনছেন আপনারা তো বোকা না, বিজ্ঞ শ্রোতা, আপনারা বলতে পারেন অসুর হাত দিল কেন? অসুর হাত দিতে চায়নি। বিষ্ণুকে বলছেন আপনার বুদ্ধি আমি বুঝেছি, আমি হাত দেবো আর আমি শেষ হব। বলেন আমি তা বলিনি, সরাসরি হাত দেবেন কেন? আপনি এক হাত দূর থেকে, হ্যাঁ আপনি কিছু দূর থেকে দেখুন আপনার হাতে তাপ হচ্ছে কিনা। যদি তাপ হয় তাহলে বুঝলেন বরটা ঠিক আছে, আর যদি শীতল থাকে বর ঠিক নেই, যা তা দিয়েছে। আচ্ছা শিবের বর কি হিটার নাকি আগের থেকে তাপ হবে? ভগবান শিবের বর কি হিটার আগে থেকে তাপ? ভগবান বিষ্ণুর মায়া। বলেন একটু হাত দিয়ে দেখুন। বলি এটা তো সত্য, তিরিকাল দৌড়ে বেড়াচ্ছি, এত দৌড়াচ্ছি, কষ্ট হচ্ছে, তো একটু পরীক্ষা করি না। উনি তখন কিছুটা দূরে সাবধানে দিয়ে বলছে কোনো গরম নেই তো। বলে তাহলে ওনার কথাই সত্যি হবে, যেই দিয়েছেন শেষ। শিব ঠাকুরকে ডেকে বললেন আপনার জন্য আমার সংবিধান বদলাতে হয় মাঝে মাঝে। ব্রহ্মা একদিন চাকরি ছাড়তে গিয়েছিল কৈলাসে, পার্বতীকে বলছেন মা আজ থেকে আমি তো বিধান রচনা করি, জীবের ভাগ্য আমি ছেড়ে দেব। কেন? তো তার কর্মফলে যা আছে, আমি ব্রহ্মা, আমি বিধি, আমি লিখে দিই, কিন্তু শিব ঠাকুর সব উল্টে দেয়। এই চাকরি নিয়ে লাভ কি যদি আমার সংবিধান না টেকে? নিন্দার ছলে শিব স্তুতি করছেন ব্রহ্মা। তো মাঝে মাঝে ভগবান শঙ্করকেও পালাতে হয়। কিরকম জানেন? রাবণ গিয়ে দেখছে ঋষিমণিরা শঙ্করকে প্রণাম করছে। রাবণ বলছেন আমিও কি ওদের দলে দাঁড়াবো নাকি? আমার একটা বৈশিষ্ট্য আছে না, আমি লঙ্কেশ রাবণ। সে কৈলাসটাকে মাথায় তুলে নাড়াচাড়া করছে। শিব ঠাকুর পার্বতীকে বলছে ভূমিকম্প হচ্ছে নাকি? বললেন না, আপনার ওই শিষ্য রাবণও মাথায় তুলেছে, কৈলাস নিয়ে যাবে। না পেরে বললেন বাবা কৈলাসটা নামা, আজ থেকে তোকে প্রণাম করতে দর্শন করতে আসতে হবে না, আমিই লঙ্কায় তোর পূজা নিতে যাব। শিব ঠাকুর মাঝে মাঝে নিজেকে রক্ষা করতে পারেন না। শিব ঠাকুরই তখন বলছেন আমিও প্রকৃত আশ্রয়দাতা নয়, রক্ষক নয়। রক্ষক একমেব দ্বিতীয়ম শ্রী গোবিন্দই হলো জীবের রক্ষক এবং আশ্রয়। একমাত্র রক্ষক এবং আশ্রয় ভগবানের। এই জন্য যদি আশ্রয় নিতে হয় শ্রী গোবিন্দ রাধারানী চরণে আশ্রয় নিতে হবে। এই কথা আমি বলবো কেন? ভৃগুমুনি বলে গেলেন ব্রহ্মা তুমি পিতা, তোমাকে একদিন সম্মান একদিন প্রণাম করলাম না বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে। পরীক্ষা শেষ। শিব ঠাকুরকে নিন্দা করছেন, হাড়ের মালা গলায়, বাকশাল পরিহিত, চিতাভস্মমাখা ত্রিশূল তুলেছেন, বলে তোমারও পরীক্ষা শেষ। সেই ভৃগু বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি নারায়ণের বুকে লাথি মারলেন। লাথি পেয়েও ভগবান অশ্রু সজল নয়নে বললেন আমার হৃদয়টা পাষাণের থেকে কঠিন, কিন্তু তোমার চরণ, ভক্ত চরণ ফুলের মতো কমল, তোমার চরণে ব্যথা লেগেছে ভৃগু। আমি আর লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করি, এসো। তোমার এই পদচিহ্ন আমার কাছে স্মৃতি হয়ে থাকলো। ভৃগু পদচিহ্ন আজও ভগবান বহন করে চলেছেন, এবং তোমার এই পদাঘাতের দ্বারা আমার লোমকূপে যত ব্রহ্মাণ্ড কৃষ্ণ বিমুখ জীব আছে, তোমার চরণ ধুলিতে তারাও আজ কল্যাণ প্রাপ্ত হলো। ভৃগু এসে ঋষিমণিদের বললেন একমাত্র উপাস্য তত্ত্ব শ্রী গোবিন্দই, একমাত্র উপাস্য তত্ত্ব শ্রী গোবিন্দই।
তো এই জন্য নিবেদন করব, ভাগবত আমাদের প্রথমেই বলেছেন এই আশ্রয় তত্ত্ব, এই আশ্রয় তত্ত্ব ভাগবতে এই শ্লোকে শ্রীকৃষ্ণাং বয়াং নমঃ। এই জন্য আমাদের আশ্রয় তত্ত্ব আগে নির্ণয় করতে হবে ভাগবতে এই শ্লোকের দ্বারা, এই তত্ত্ব নির্ণয়ের দ্বারা। আশ্রয় আর কেহ নাই, মাম একাং শরণং ব্রজ। আসুন আমরা ভাগবত মহিমা এমনি করে তো বিশ্রাম শেষ, সবশেষে আরেকটু আমরা একটু ভাগবতের মহিমা সামান্য আস্বাদন করি। ভাগবত শ্রবণে আপনাদের ফলশ্রুতিটা বলেই আজকের ভাগবত বিশ্রাম। ফলশ্রুতিটা শুনুন যারা ভাগবত শ্রবণ করেন। ভাগবত শ্রবণের ফলশ্রুতি, ভাগবত গ্রহণের ফলশ্রুতি বড় বিরল। আপনাদের মনে আছে ঘটনাটা? মনে আছে সেই ঘটনা, স্বামী ভাগবতে যান, স্ত্রী কোনোদিন ভাগবতে যান না শ্রবণ করতে। কথাটি বড় আনন্দের কথা, একটু উজ্জ্বল হাস্যরসেরই কথা, কিন্তু তাত্ত্বিক তত্ত্ব মেশানো আছে। ওনার স্ত্রী, এই ভাগবত শ্রোতার স্ত্রী খুব স্থূল ভারী। ওনার একটা স্বভাব হলো যেখানে বসেন ওখানে ঘুমান, যেখানে বসেন ওখানে ঘুমান। তো ঠেলে ঠেলে বলে বলে পাঠিয়েছে, আসে ভাগবত হচ্ছে, যাও না একটু শ্রবণ করে এসো, যাও একটু শ্রবণ করে এসো। যখনই বারবার অনুরোধ করেছে তখন উনি যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিলেন। এখন ভাগবতে যারা ঘোষক হয়, পরিচালক হয়, উনি যেই প্যান্ডেলের মধ্যে ঢুকেছেন তখনই কি বলছেন, আসুন আসুন। জীবনে যে ভাগবতে যায়নি, ভাগবত জ্ঞান যার নেই, সে পরিচালকের আসুন আসুন মনে করেছে এই ভাগবত স্টার্ট হয়ে গেছে। আসুন মানে ভাগবত শ্লোক। তা আসুন উনি এসে পড়েছেন। এরপর পরিচালক বলছেন বসুন বসুন, বসেছেন। আর পূর্বেই বলা হলো বসলেই কি আসে, ঘুম আসে। বসার সাথে সাথে ঘুম। 1 ঘন্টা পাঠ হলো ঘড়ি ধরে। পাঠ শেষে কোলাহলে যখন সবাই কোলাহল করছে, ওনার ঘুম ভেঙে গেছে, তখন আর একটা শব্দ শুনলেন, এবার বাড়ি ফিরে যান। কি শুনল? আসুন বসুন আর গৃহে ফিরে যান। ভাগবত শুনে গেল। স্ত্রী সন্ধ্যায় জিজ্ঞাসা করছে কি শুনেছে একটু বলো। বলে আর তোমার ভাগবত, ওই 3টেই শব্দই তো শুনলাম, আসুন বসুন আর গৃহে ফিরে যান। বলে শোনো, ভাগবত অক্ষর না, ভাগবত সাক্ষাৎ ভগবান। ভাগবতের এই 3টি শব্দ তুমি জপ করো, চোখ বুজে বুজে যতক্ষণ ঘুম না আসে। বুঝলেন যে উনি কি শুনে এসেছেন, এইগুলোই জপ করুক। কি বলবো আপনাদের, মধ্যরাত পর্যন্ত ওই বলছে আসুন বসুন গৃহে ফিরে যান। যেই বলেছে আসুন, ঘটনাক্রমে চোর শিক কেটে কেবল মাথাটা ঘরের মধ্যে ঢুকিয়েছে, আর মাতাজির শব্দ হলো আসুন। সর্বনাশ, ইনি তো সাধারণ নন। আরে ইনি তো সাধারণ নন, ইনি চোখ বন্ধ, এ তো দেবী, এর পেছনেও চোখ আছে, অলৌকিক দৃষ্টি। চোরকে যে বলে আসুন, এ তো দেবী, দেবীর কাছে এসে পড়েছে। যেই বলেছে আসুন, থেমে বলছে বসুন। বলে বাবা আমাকে বসতেও বলছে, বসুন। এরপরে কিছুক্ষণ উনি যখন বসলেন, আর এক শব্দ, এবার গৃহে ফিরে যান। বলে এর চরণ ধুলো না নিলে আমার জীবন সার্থক না। চোরকে যে ঘরে আসতে বলে, বসতে বলে, যেতে বলে, চরণে পড়েছে, মা মা মা, তুমি দেবী, তুমি আদ্যা শক্তি মা, তোমার পেছনে চোখ আছে। এই চিৎকার করে উঠে ঘরে লাইট জ্বেলেছে, স্বামী এসেছে, সব বৃত্তান্ত শুনে বলছেন, মা আর এই পাড়ায় কোনোদিন ঢুকবো না, মা আর এই পাড়ায় চুরি করতে কোনোদিন আসবো না, তুমি দেবী মা, তুমি দেবী। তো এই বলে যখন চলে গেছে, স্বামী তখন একটা কথাই বলল, আসুন বসুন আর গৃহে ফিরে যান। 3টে শব্দতে যদি আর সম্পদ সুরক্ষা হয়, না জানি প্রকৃত ভাগবত শুনলে তোমার কি কল্যাণই বা হতো, না জানি কি কল্যাণ হতো। আজ এইটুকুই, আমরা গুরুতত্ত্বে যেতে পারলাম না। আগামীতে আমরা আস্বাদনের ব্রতী হলাম। আপনাদের সকলের চরণে বিনম্র প্রণতি জানিয়ে শ্রী গুরু মহারাজ গোস্বামীদের উপস্থিতি আমাকে প্রেরণা, আনন্দ, আশীর্বাদ দিয়েছে। একটা অনুরোধ করব, আগামীকাল 7:30 থেকেই যদি একটু হয়, আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করছি হাত জোর করে, একটু 7:30 আসবেন। 7:30 থেকে পাঠ আরম্ভাদি হবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল।